কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফের শান, এই কোরআন শরীফের মান আল্লাহ পাক এত দিয়েছেন। আপনার ঘরে যদি আপনি কোরআন শরীফ রাখেন, আপনার ঘরে আল্লাহ পাক রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে, আপনার বিপদ আপদ থেকে বাঁচাবে। আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে আপনি যদি শয়তানের বাক্স রাখেন, টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘরে শয়তান আসবে, আপনার সংসারে অশান্তি লাগাবে। আর আপনি যদি কোরআন শরীফ রাখেন, কোরআন শরীফ পাঠ করেন, আপনার ঘরে শয়তান আসবে না, আপনার ঘরে শান্তিময় হয়ে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলা দেয় গো পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আপনি যদি পাঠ করেন, এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, এক একটি হরফের পিছনে আপনাকে নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি যদি এই কোরআন শরীফের দিকে নেক নজরে তাকিয়ে দেখেন, আপনিও নেকি পাবেন। কত বড় মহৎ এই কোরআন শরীফ। তো বলছে শোনো, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত রাখো রাখো মুমিন ভাই। তারপরে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কবির মনের প্রশ্ন, নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, আপনি যদি কোরআন না পাঠ করেন আপনার নামাজ হবে?